नमस्कार, आमी लावणी। आमार बागाने तोमादेर सबाइके जानाई स्वागत। प्रत्येक दिन तो आउटडोर प्लांट निये कथा बोली, किन्तु आज कथा बोलबो किछु इनडोर प्लांट निये। आमरा जारा गाछ लागाते भीषण भालोबासी, किन्तु छादे बा बाइरे गाछ राखार मतो एकटुओ जायगा नेই, तादेर जोन्नो এই ইনডোর প্ল্যান্টগুলো একেবারেই আদর্শ। প্রথমেই নতুন বাগানীদের জন্য বলবো, যারা সবে সবে নতুন নতুন ইনডোর প্ল্যান্ট কিনতে চাইছো তারা কিন্তু যে কোনো গাছ বাড়িতে নিয়ে চলে এসো না। প্রথমে তোমরা স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট বা সিঙ্গোনিয়াম এই সমস্ত গাছ দিয়ে শুরু করতে পারো। এই সমস্ত গাছ কিন্তু জলেও খুব ভালোভাবে হয়, বা পাতা থেকেও এই সমস্ত গাছের চারা তৈরি করা যায়। খুব সহজে এই গাছগুলো কিন্তু মারা যায় না। প্রথমেই বলি, ইনডোর প্ল্যান্ট বলে কিন্তু কিছু হয় না। কোনো গাছই কিন্তু বদ্ধ ঘরের মধ্যে আলো বাতাস ছাড়া বেঁচে থাকতে পারে না। প্রত্যেকটা গাছের জন্যই কিন্তু কম বেশি আলো বাতাস দরকার। কোনো গাছই কিন্তু কোনো বদ্ধ জায়গায় জন্মায়নি। সমস্ত গাছই কোনো না কোনো জঙ্গলের মধ্যে জন্মেছে, কেউ বা কোনো ফাঁকা জায়গায় জন্মেছে, বা কেউ কেউ কোনো বড় গাছের ছায়ায় জন্মেছে। তাই কিছু কিছু গাছ সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে বাঁচতে শিখে গেছে, আর যে সমস্ত গাছ ছায়ায় জন্মেছে বড় গাছের নিচে, তারা কিন্তু ছায়ার মধ্যেই মানিয়ে নিয়েছে। এবার বলি, এই ইনডোর প্ল্যান্টগুলো তোমরা কোথায় রাখবে। তোমাদের বাড়িতে যদি পূর্ব দিকের কোনো ব্যালকনি থাকে, বা পশ্চিম দিকের কোনো ব্যালকনি থাকে, বা জানালায় যদি সামান্য একটু জায়গা থাকে, তো সেখানে এই গাছগুলো রাখলে খুব ভালো হয়। কারণ পূর্ব দিকে সকালের সূর্যালোক পাবে বেশ কিছুক্ষণ, আর পশ্চিম দিকে বিকেলের সূর্যালোক পাবে বেশ কিছুক্ষণ, এবং তার ফলে গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে। আউটডোরের প্ল্যান্টের থেকে কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো বেশি ভালো থাকে, কারণ এই গাছগুলো আমাদের সবসময় চোখের সামনে থাকে। তো যেমন দেখো, এই স্পাইডার প্ল্যান্ট বা এইরকম জাতীয় কোনো ঝোপালো গাছ যখন নিচের দিকের এই পাতাগুলো শুকিয়ে যায়, দেখবে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই পাতাগুলোকে কেটে ফেলে দেবে। আর নয়তো এই যে ডগার পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, তো কাঁচির সাহায্যে এই ডগার পাতাগুলোকে কিন্তু কেটে দেবে। তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং গাছটা সুস্থ থাকবে। না হলে দেখতেও খারাপ লাগবে, এবং পাতা যদি ফাঙ্গাস লেগে যায়, এই কালো কালো হয়ে যায়, তাহলে কিন্তু গাছের প্রত্যেকটা পাতা এইভাবে কালো হতে থাকবে। তাই প্রথম থেকে কিন্তু এই স্পাইডার প্ল্যান্টের যত্ন নেওয়া দরকার। এরপর দেখো, এই যে অ্যাগ্লোনিমা গাছ, এই গাছ বা এইরকম জাতীয় যে সমস্ত গাছ আছে, এই পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে। তো একটা পাতলা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে এই পাতাগুলোকে যদি হালকা করে মুছে দিতে পারো, সপ্তাহে একদিন করে মুছে দিলেও হবে, তাহলে এই গাছের পাতাও সুন্দর থাকবে এবং গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠবে। তো দেখো, এই অ্যাগ্লোনিমার দু রকম প্রজাতি আমার কাছে রয়েছে, তো দুটো গাছকেই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। ইনডোর প্ল্যান্টগুলোকে কিন্তু কখনো অতিরিক্ত যত্ন পরিচর্যা করবে না। এই অতিরিক্ত যত্ন পরিচর্যা করলেই কিন্তু এই গাছগুলো খুব তাড়াতাড়ি মারা যায়। এই গাছগুলোকে খুব সামান্য পরিচর্যা করতে হয়। যেমন দেখো, এই সিঙ্গোনিয়াম প্ল্যান্ট অনেক সময় তোমরা দেখবে রাস্তার ধারে পড়ে থাকে। এই গাছগুলো কিন্তু সব সময় সুস্থ থাকে। আর যখনই আমরা এই সমস্ত গাছ নার্সারি থেকে কিনে নিয়ে এসে বাড়িতে পটে বসাই, তারপর থেকেই দেখবে এই গাছগুলোর কাণ্ড পচা শুরু হয়ে যায়, পাতা পুড়ে যাওয়া শুরু হয়ে যায়, কত না জানি সমস্যা শুরু হয়ে যায়। এবার বলি, এই গাছগুলোকে তোমরা নার্সারি থেকে কিনে আনার পর কেমন মিডিয়াতে বসাবে। এই গাছগুলোকে বসানোর জন্য 30% গার্ডেন সয়েল নিয়ে নেবে, যে কোনো গার্ডেন সয়েল। 30% নেবে ভার্মি কম্পোস্ট, 20% নেবে লাল মোটা দানার যে বালি সেটা, তারপর 20% নেবে কোকোপিট। এই চারটে উপাদান ভালোভাবে মিশিয়ে নেবে, আর সঙ্গে নেবে যদি বাড়িতে থাকে পারলাইট বা ভার্মিকোলাইট। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি থাকে, তো এই টবের মাটির মধ্যে মিশিয়ে দেবে। তো দিয়ে গাছটাকে ভালোভাবে পটিং করে দেবে। এই গাছ বসানোর জন্য কিন্তু সবসময় খুব বেশি ছিদ্রওয়ালা কোনো টব নেবে। তো তার জন্য প্লাস্টিকের টবগুলোই কিন্তু বেস্ট হয়, বা তোমরা কড়িকুটোর টবও নিতে পারো। তাহলে কিন্তু নিচের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে, কারণ এই গাছগুলো বাড়ির মধ্যে থাকবে, তো তাই কোনো আজে বাজে টব নিলে দেখতে খারাপ লাগবে। গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু ভরপুর পরিমাণে জল দিয়ে দেবে, তারপর আর জল দেবে না। তারপর যখন দেখবে যে উপরের সয়েলটা শুকনো হয়ে গেছে, তখন কিন্তু তোমরা জল দেবে। সব সময় কিন্তু ভিজে ভিজে চপচপে করে জল দেবে না, খুব সামান্য পরিমাণে জল দেবে। কারণ যে সমস্ত গাছ রোদ্দুরে থাকে সব সময়, তাদের মিডিয়া খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর এই সমস্ত গাছের মিডিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না। এই ইনডোর প্ল্যান্টের সবথেকে ভালো দিক হলো এই গাছের খাবারের এবং জলের চাহিদা দুটোই খুব কম। মাসে একবার করে খাবার দিলেও হবে, বা 2 মাসে একবার করে খাবার দিলেও হবে। যাদের হাতে যেমন সময় আছে তেমন করেই তারা খাবার দিতে পারে। তো দেখো, আমি আজকের এই গাছগুলোতে খাবার দেব। তো
তো তার জন্য আমি এই প্রত্যেকটা গাছের গোড়ার মাটি সামান্য সামান্য করে খুশে নিচ্ছি, কারণ এই গাছে মাঝে মধ্যেই কিন্তু গোড়া খুশে দিতে হয়। গোড়া খুশে দিলে মাটিতে অক্সিজেন চলাচল করে এবং রুট ভালো থাকে, না হলে কিন্তু রুট রট হয়ে মারা যেতে পারে গাছগুলো। তো দেখো আমি খুব ভালোভাবে গাছগুলোর কিন্তু প্রত্যেকটা গাছে খুব সাবধানে ধীরে ধীরে নিড়ানির সাহায্যে এই মাটিগুলোকে খুশে দিচ্ছি। গাছের মাটি এমনিতেই আলগা হয়ে আছে, কারণ এর মধ্যে যে যে উপাদান দিয়ে আমি গাছ বসিয়েছি, গাছের মাটি খুবই আলগা হয়ে আছে। এবং গাছের গোড়া থেকে যে শিকড়গুলো ওপরে উঠে এসেছে, সেখান থেকে কিন্তু নতুন নতুন গাছও বেরোবে মাদার প্ল্যান্ট থেকে। তো দেখো আমার গাছের গোড়া মোটামুটি খোসা হয়ে গেছে। তো এবার আমি কি খাবার দেব সেটাই তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখো এখানে আমি একটা মিশ্র জৈব খাবার নিয়েছি। এই মিশ্র জৈব খাবারের মধ্যে রয়েছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো আমি সব খাবারগুলো একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকেই আমি 2 মুঠো পরিমাণ নিয়ে নিয়েছি। তো হাড়ের গুঁড়ো আমি 100 গ্রাম, শিংকুচি 100 গ্রাম এবং সিঙ্গেল সুপার ফসফেট 50 গ্রাম ও বায়োজাইম যেটা জিয়ার দানা বলে সেটা 50 গ্রাম, একসাথে 4টে উপাদান মিশিয়ে নিয়ে সেখান থেকে আমি সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 চামচ পরিমাণ এপসাম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট। এই গাছের পাতাগুলোকে চকচকে রাখার জন্য আমি ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করছি। তো দেখো ওখান থেকে আমি 1 চামচ পরিমাণ করে নিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আমি মাসে একবার করে এই গাছে খাবার দিই। তো দেখো এই গাছে আমি প্রত্যেকটা গাছের এই টবের কিনারা বরাবর আমি খাবার দিয়ে দিলাম। তো তোমরাও ঠিক এইভাবে করবে, দেখবে তোমাদের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে। এই খাবার দেওয়ার ঠিক 15 দিন পর কিন্তু আরও একটা খাবার দিতে হবে তোমাদেরকে, তাহলে তোমাদের গাছগুলো আরও ভালো থাকবে। এই গাছে সম রেশিওর যে এনপিকে গুলো হয় 90-90-19 বা 20-20-20 2 গ্রাম 1 লিটার জলে এবং এপসাম সল্ট আবারও এই এপসাম সল্ট নেবে 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালোভাবে একটা স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিয়ে এই গাছে কিন্তু তোমরা স্প্রে করবে। আর এখনও তো বৃষ্টি চলছে বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে এই যখন অল্প সামান্য পরিমাণ বৃষ্টি হবে, তো এই বৃষ্টির মধ্যে একদিন কিন্তু এই গাছগুলোকে সব বের করে নিয়ে সামান্য একটু বৃষ্টিতে ভিজিয়ে নেবে। আর যদি সেটা সম্ভব না হয়, যদি অনেক পরিমাণে গাছ থাকে, তাহলে কি করবে বলো তো, একটা স্প্রেয়ার বটলের মধ্যে বৃষ্টির জল খানিকটা নিয়ে নিয়ে এই গাছে কিন্তু স্প্রে করে দেবে। শুধুমাত্র এই কয়েকটা পরিচর্যা যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু দেখবে তোমাদের এই ইনডোর প্ল্যান্টগুলো খুব ভালো থাকবে আর কোনো বেশি পরিচর্যা একদম করতে যাবে না। আর এই বর্ষার পরে কিন্তু এই অ্যাগ্লোনিমা বা সিঙ্গোনিয়াম, এই মানিক প্ল্যান্ট, এই সমস্ত গাছের গোড়া থেকে কিন্তু নতুন নতুন চারা তৈরি হবে। সেই সমস্ত চারাগুলোকে তুলে নিয়ে খুব ধীরে ধীরে তুলে নেবে, নিয়ে নতুন পটে রিপোর্ট করে দেবে, তাহলে এই গাছগুলো আরও ভালো থাকবে। নইলে একটা টবের মধ্যে অনেকটা রুট বাউন্ড হয়ে যাবে আর গাছের গ্রোথ হবে না এবং দেখতেও খুব ভালো লাগবে না। তোমরা যারা শহরে থাকো তাদের জন্য কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো একটা ওষুধের কাজ করবে, মনেরও শান্তি এবং চোখেরও শান্তি দেবে এই ইনডোর প্ল্যান্ট। কারণ বাইরে তো শুধু কংক্রিটের জঙ্গল, বাড়ির মধ্যেই যদি কিছু গাছ রাখা যায় তাহলে ক্ষতি কী? বন্ধুরা, এই ছিল আজকের আমার ইনডোর প্ল্যান্ট নিয়ে আলোচনা। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর কমেন্ট করে কোনো মতামত থাকলে জানাবে, আর প্রশ্ন থাকলে অবশ্যই করবে। এইরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।